হামাসের হাত থেকে প্রত্যেক জিম্মিকে মুক্তি করার বিনিময়ে $50 লাখ পুরস্কারের ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। যে ফিলিস্তিনিরা এই কাজে সাহায্য করবে পরিবার সহ তাদের গাজা থেকে বেরোনোর পথ খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এত সব প্রতিশ্রুতির মাঝেও থেমে নেই আগ্রাসন। উপত্যকাটিতে নতুন করে প্রায় অর্ধশত ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়নবাদীরা। গেল বছরের 7 অক্টোবর ইসরায়েলের মাটিতে নজিরবিহীন হামলা চালায় হামাস। জিম্মি করে 250 ইসরায়েলিকে। যদিও কয়েক দফায় মুক্তি পায় শতাধিক জিম্মি। এই জিম্মিদের কয়েকজন আবার ইসরায়েলি হামলাতেই মারা যাবার দাবি করেছে হামাস। এখনও শখানেক জিম্মি বন্দী আছে হামাসের হাতে। এদের মুক্ত করার ব্যাপারে নিজ দেশের জনগণের চাপে আছেন বেনিয়ামিন নেতানিয়াহু। কিছুদিন পরপরই এই দাবিতে বিক্ষোভ হয় তেল আবিব সহ বিভিন্ন শহরে। এই চাপ সামাল দিতে এবার নতুন কূটবুদ্ধি এঁটেছেন নেতানিয়াহু। কোনো ফিলিস্তিনি যদি ইসরায়েলি জিম্মিকে মুক্ত করতে পারে, বিনিময়ে জিম্মি প্রতি দেয়া হবে $50 লাখ। শুধু তাই নয়, মুক্তিতে সহায়তা করা ফিলিস্তিনি ও তাদের পরিবারকেও গাজা থেকে নিরাপদে সরিয়ে নেয়ারও প্রলোভন দিয়েছেন যুদ্ধ আর মৃত্যুর কারবারি নেতানিয়াহু। কেউ সাহায্য করুক বা না করুক, আমরা আমাদের জিম্মিদের ঠিকই ফিরিয়ে নেব। যারা বন্দীদের মুক্ত করতে সাহায্য করবে তাদের প্রত্যেক জিম্মির বিনিময়ে পাবে $50 লাখ। পরিবার সহ গাজা থেকে তাদের সরিয়ে নেয়ার ব্যবস্থাও করব আমরা। এদিকে গাজায় নতুন করে বহু ফিলিস্তিনিকে হত্যা করেছে আইডিএফ সেনারা। হামলা হয়েছে জয়তুন, রাফা, নুসেরাত সহ বেশ কয়েকটি অঞ্চলে। দখলদারদের হামলার তোপে কামাল আদওয়ান হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অন্তত 85 ফিলিস্তিনি। লেবাননেও চলছে জায়নবাদীদের আগ্রাসন। গেল 2 মাসের যুদ্ধে 200-র বেশি শিশুকে হত্যা করেছে দখলদাররা। প্রতিদিন গড়ে মৃত্যু হচ্ছে 3 শিশুর। এত কিছুর পরও আন্তর্জাতিক সম্প্রদায় কার্যত কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলে জানান জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।